পরশুদিন এসেছিলাম না, তো আপাতত আমি এখন বেরোচ্ছি, আর পাচ্ছি না গরমের মধ্যে থাকি, এত রোদ্দুরে আর কাজ করানো যাচ্ছে। চলো ভেতরে দেবুদা আছে, তো এই যে চেঞ্জ করে নিয়েছি আমি। তো বন্ধুরা, লাদাখ ট্যুরের জন্য আমার জেরিকেন হোল্ডার আমি ফিট করে নিয়েছি, দেখতে পাচ্ছি তোমরা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে ডেটটা হলো ঠিক 29শে মে। আমি বেরিয়েছি এই মুহূর্তে, আমার গাড়ির কিলোমিটার আছে 3743। আমি যাচ্ছি ওয়েলিংটন, কিছু ল্যামিনেশনের কাজগুলো করিয়ে আমি এটা রিটার্ন করব। তোমরা তো ভালো করেই জানো যে আমি 19 জুনে লাদাখ রাইড শুরু করছি। তো আমার চেষ্টা আছে যে পুরো লাদাখের পুরো সমস্ত জায়গাগুলোই এক্সপ্লোর করা। অনেক ভিডিওস দেখেছি, অনেক ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়েছি। বেশ কিছু ভিডিও আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষত তাদের ডেসক্রিপশানগুলো যেভাবে তারা ডেসক্রাইব করেছে লোকেশন এবং কিভাবে যাওয়া, কোনো রকম প্রবলেম আছে কি না, সমস্ত জায়গাগুলোর জন্য তোমরাও চেষ্টা করো অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবার এবং সমস্ত নিডি ফাইলসগুলো ডাউনলোড করে নেবে, মানে গ্যালারিতে রাখার, যাতে তোমার ওইখানে গিয়ে কোনো ইন্টারনেট পরিষেবা না থাকলে তুমি যখন তখন দেখতে পাবে। পিঠ ফাটিয়ে দিচ্ছে গরমে। তো লাদাখ যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, আমি 10 এবং 11 জুন আমি যাচ্ছি ধুবলাগড়ি বাগা বিচে রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া এবং রাইডার্স কমিউনিটি থেকে একটা ছোট্ট নাইট আউটের ট্রিপ অর্গানাইজড করা হয়েছে। তো সেই ট্রিপের মধ্যে আমি পার্টিসিপেট করেছি। ডার্ট ট্র্যাকের একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অনেক কিছু আমাদেরকে করা হবে এবং ইনফরমেশন দেওয়া হবে, যেগুলো আমাদের রাইডের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্রস করলাম আমি, ওই খালি জায়গা দিয়ে ঢুকে যাই। কি অবস্থা দেখো এই গরমের মধ্যে, সামান্য একটু টাকার জন্য এদের জীবনটা আমাদের মতো সাধারণ জীবনযাপন নয়। না আছে স্কুল, না আছে পড়াশোনা, সত্যি অসাধারণ। কাঁচ নামিয়ে দেখো, কাঁচ কতটা তুলে দিল। এতজন গাড়িতে বসে আছে, কেউ একটা হেল্প করছে না। তো বন্ধুরা, জেরিক্যান তো নিয়ে নিয়েছি, কিন্তু ঘটনাটা হলো আমার স্লাইডারটা খুলতে হবে যদি জেরিক্যান ফিট করি। তো ওই জন্য এখানে ফেমাস চ্যাম্পিয়নদের কাছে যাচ্ছি। তো চ্যাম্পিয়নদের কাছে গিয়ে দেখছি যদি কিছু করা যায়, যাতে স্লাইডারটাও থাকে, জেরিক্যানটাও ঠিকঠাক বসানো যায়। দাদা, চ্যাম্পিয়নদের এটা কোনটা? এইটাই? হ্যাঁ, আমারই নাম বলুন। আচ্ছা, এই জেরিক্যানটা লাগাতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি বলতে চাইছি যে আমার যাতে এই স্লাইডারটা থাকে। এটা খুলতে হবে, তারপরে জেরিক্যান লাগবে। তাহলে গাড়ি পড়লে তো জেরিক্যান ফেটে যেতে পারে। এখানে আর কোনো জায়গায় নেই, জেরিক্যান আপনি কোথাও যদি লাগান এইটা স্লাইডার কাজ করবে না। তো জেরিক্যান মোটা হয়। হ্যাঁ, ওটা মোটা। কি করা যাবে? কোনো উপায় নেই। আর ওখানে তো স্যাডেল স্টে থাকবে, ওখানে বসাতে পারবো না। সব জিনিসগুলো লাগিয়ে নিন, ব্যাগ ফ্যাগ যত আছে সব বসিয়ে দেখে নিন। আপনার টপ বক্স আছে, টপ বক্স সেভেল স্টেজ আছে, সব বসিয়ে দেখে নিন কোথায় কি জায়গা পাচ্ছে। এখানে জায়গা না হয় এখান থেকে এখানে সিস্টেম করে লাগানো যায়। সব জিনিসগুলো লাগিয়ে দেখুন। তাহলে এইটাতে পড়া গেলে এইটাতে চোট করবে না তো? এটা যদি 5-10 লিটারের জার্কিং আসবে, তাহলে এইটাতে চোট করবে কি বেশি? এইদিকে চোট যাবে না, কিন্তু এখান থেকে ভাঙার ভয় থাকবে 10 লিটারের এসে। না না, আমার ওপরে তো বক্স ওপরে থাকবে, স্যালাসটা এখানে থাকবে, এইটুকু থাকবে, এই জায়গা খালি আছে। আমি খুব খালি গেলাম, আমার কত কি জায়গা আছে, আমার সেভাবে কাজ করতে হবে। সব বক্স
চ্যাম্পিয়নদার এখানে আমি কাজ করাচ্ছি, দেখো। তোমাদের যদি কখনো গাড়ির সমস্ত অ্যাক্সেসরিজ এক্সট্রা ফিটিং করানো হয় তো তোমরা চ্যাম্পিয়নদার কাছে চলে আসতে পারো। আমার জেরিক্যান ফিটিং হবে, তো জেরিক্যান ফিটিং করার আগে যাতে অসুবিধা না হয় সেই জন্য এই ফিটিংটা করে নিচ্ছি আগের থেকে। এই দেখো এই রডটা এরকম যাতে তোমার ইন্ডিকেটারটা ঢেকে না যায়, নাম্বার প্লেটটা যেন ভালোভাবে দেখা যায়। তো এই যে চেঞ্জ করে নিয়েছি আমি, এটা হলো হলুদটা নিয়ে নিলাম, ব্ল্যাকটা ছেড়ে হলুদটা নিলাম। তো ভেবেছিলাম গাড়ির ল্যামিনেশনের কিছু কাজ করাবো, তো প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ, এত রোদ্দুরে আর কাজ করানো যাচ্ছে না। যেটুকু কাজ হয়েছে সেটুকু কাজ নিয়ে আপাতত বাড়ির দিকে চলে যাচ্ছি। সেই সকাল থেকে দিয়েছি, এখনও পর্যন্ত আলামদা করে উঠতে পারিনি চ্যাম্পিয়নে, ঠিক আছে। অনেকবার চেঞ্জ করতে হয়েছে, কিছু মিস অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল ওর জন্য। লাদাখ বাই ট্রিপ, হ্যাঁ এটা খুব ভালো ট্রিপ করে। এই যে কি নাম আছে মানে ওদের এটা গ্রুপটা, এটা গেলে কেউ তো কোনো সমস্যা নেই আর কি। হ্যাঁ ওদের সমস্ত গাইডেন্সের মধ্যেই থাকবে, শ্রীনগর মানালি দিল্লি হয়ে যাবে। দেখাচ্ছে এই যে এখানে পুরো সব দেওয়া আছে, বুঝেছিল? আচ্ছা দুর্দান্ত। এটা কোথায় কি 24,000 টাকা, তাই তো? হ্যাঁ এই যে মে 19-এ এই যে ও শুরু হয়ে গেছে, ওটা মে 19 তো বেরিয়ে গেছে। আজ ছিল আর কি 31 মে। আচ্ছা এটা মিস করে গেলাম আমি। এবার তুমি কোথায় যাচ্ছ? আমি 19 জুন যাচ্ছি। জুনে 18 আছে। আচ্ছা তাহলে আপনি 18তেই বোধহয় যাচ্ছেন। তাহলে 18 গেলে তো হয়ে যাবে তোমার। আমি 19 তারিখে। এটা নিয়ে যাচ্ছ? হ্যাঁ এটা নিয়ে যাবো, এখান দিয়ে পুরো। আমি এখান থেকেই যাবো গাড়ি নিয়ে। শোনো আমি তুমি একসঙ্গে চলে যাবো। আমার জেরিক্যান লেগে গেছে, দেখেছো কত সুন্দর ফিটিং হয়েছে, পুরো হার্ড সেল লক হয়ে গেছে। এই দেখো এইরকমভাবে ফিটিং করা হয়েছে, এখান থেকে একটা দুটো রডকে এরমভাবে, আর এখান থেকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, এইখান থেকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে ওইখানে অবধি। তোমরাও যদি এখানে আসো, এটা ভাইব্রেশনটাকে আটকানোর জন্য, কারণ অফ রোডে একটু ভাইব্রেশন হয়, ঠিক আছে। এই ভাইব্রেশনটাকে আটকানোর জন্য আমাদের এই সাপোর্টটা দিতে হয়েছে। তো তোমরা যদি এই ধরনের জেরিক্যান ব্যাকে করতে যাও, কারণ তোমরা যদি মনে করবে তোমরা যদি সামনে জেরিক্যান বসাও, এখানটা যদি বসাও তাহলে কি সমস্যা হবে, এই স্লাইডারটা খুলতে হবে, এখানে জেরিক্যান দিতে হবে, কিন্তু গাড়ি যদি পড়ে যায়, গাড়ি যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু জেরিক্যান ফেটে যেতে পারে, তাই না? ওই জন্য আমি জেরিক্যানটা ঠিক এই জায়গাটা করেছি, এখানে জেরিক্যান ফাটার চান্স নেই, কারণ এখানে আমি একটা স্লাইডার দেবো, ঠিক আছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপাতত বন্ধুরা। তো তোমরা সঙ্গে দেখো আমার লাদাখ রাইডে। হ্যাঁ একদম, এই হাইটের জন্যই প্রবলেম, অনেকে এই সেগমেন্টের গাড়িটা নিতে চাইছে না, হাইটটা। আর এছাড়া গাড়ি কিন্তু চালিয়ে খুব আরাম। কোথায় যাচ্ছেন? হ্যাঁ আমি তো লাদাখ যাবো তো 19 তারিখ। হ্যাঁ আপনি কবে যাচ্ছেন?